সাইগো অ্যান্টিলোপ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই অসাধারণ প্রাণীরা নিজেদের বাঁচাতে পেরেছে। 2015 সালে অজানা এক ব্যাকটেরিয়ার সংক্রমণে তাদের গণমৃত্যুর কারণে প্রায় 80% সাইগা অ্যান্টিলোপ নিশ্চিহ্ন হয়ে যায়। তারপর একটি অভিযানকারী দল কাজাখ তৃণভূমির উদ্দেশ্যে রওনা হয়। আমি হতবাক হয়ে গেলাম যখন দেখি 2015 সালে কত প্রাণী মারা যাচ্ছে। আমি নিজে মাঠে ছিলাম এবং নিজের চোখে প্রথম মৃত সাইগা পড়ে থাকতে দেখেছি। অভিযানকারীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাল, কিন্তু তারা আশানুরূপ সাহায্য করতে পারল না। তাদের অবাক করে দিয়ে মাত্র কয়েক বছরেই অ্যান্টিলোপের সংখ্যা বেড়ে প্রায় 2,50,000 হয়ে যায়, গণমৃত্যুর আগে ঠিক যেমনটি ছিল। তাদের দ্রুত প্রজনন এর মূল কারণ। 1 বছর বয়সেই বেশিরভাগ স্ত্রী সাইগার সাধারণত একটি বাচ্চা থাকে। বয়স বাড়লে তারা একসাথে 2টি বা 3টি বাচ্চাও জন্ম দেয়। এর মানে হচ্ছে তারা প্রজননে অনেক গুরুত্ব দেয়। অল্প বয়স্ক বড় স্ত্রীর সাইগা একসাথে 3টি বাচ্চা দিতে পারে, আর তাতে তারা আগের সংখ্যায় ফিরে আসতে পারে খুবই দ্রুত, এমনকি 2015 সালের বিপর্যয়কারী ঘটনার পরেও। সাইগা অ্যান্টিলোপ প্রতিদিন অনেক দূরত্ব অতিক্রম করতে পারে, কিন্তু তাদের বাসস্থান মানুষের কারণে হুমকির মুখে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ব্যাকটেরিয়ার প্লেগ জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছিল, মানে এটা আবারও ঘটতে পারে।